দর্শক, রাজধানী ২০টি স্থানে এবার কোরবানির পশুর হাট বসবে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ৯টি এবং ঢাকা দক্ষিণে ১১টি হাট। পশুর হাটের প্রস্তুতির বিষয়ে জানাতে দিয়াবাড়ি থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম। আমরা কথা বলবো তার সাথে। আরিফ, কোরবানির ঈদ আসছে, পশুর হাটের প্রস্তুতি নিয়ে জানাবেন আমাদের। দিশা, ইতিমধ্যেই কিন্তু ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মোট ২০টি কোরবানি হাট, পশুর হাট বসতে বসবে। তো সেক্ষেত্রে ইতিমধ্যেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৯টি হাট, যেটা হচ্ছে একটি গাবতলী স্থায়ী সহ মোট ৬টি হাট ইতিমধ্যেই বসে গেছে। আর দক্ষিণ সিটি কর্পোরেশনের স্থায়ী সহ মোট ১১টি হাট। তো সেক্ষেত্রে ইজারাদার যেহেতু ৫টি হাট সম্পন্ন হয়েছে, এছাড়াও ইজারার যে বিষয়গুলো আছে সেই জটিলতা শেষ করে হয়তো বা পরবর্তী বাকিগুলো বসানো হবে। ইতিমধ্যে সেই ইজারাদারদের বা সেই হাটগুলো কিন্তু প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তো সেক্ষেত্রে ইতিমধ্যে আমি এখন আছি যেহেতু দিয়াবাড়ি, এই পশুর হাট, এখানে মূলত ব্যাপারীরা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু নিয়ে এসেছেন যেহেতু ইজারাদারদের বলা হয়েছে ৫ দিন গরু হাট থাকবে। তো সেক্ষেত্রে আগেভাগে তারা নিয়ে এসেছেন, কারণ জায়গার একটা বিষয় থাকে, সেই জায়গা যাতে কোনো প্রকার সমস্যা না হয় সেক্ষেত্রে অনেকেই আগেভাগে নিয়ে এসেছেন। এমনকি ক্রেতাদেরও আমি কিন্তু কিছুটা দেখতে পেরেছি। দেখুন, অনেকে কিন্তু এসেছেন, ক্রেতারা এসেছেন, দামাদামি করছেন, যাচাই বাছাই করছেন। এছাড়াও ব্যাপারীরা যে গরুগুলো নিয়ে আসছেন, এখনকার মধ্যে সবচেয়ে বড় এই দিয়াবাড়ির যে কোরবানি পশু হাট, এখানে সবচেয়ে বড় এবং কি দামি গরু যেটা চাচ্ছেন সেটা হচ্ছে এই নাটোরের সিঙ্গার, যেটা সিঙ্গার থেকে নিয়ে এসেছেন কালো মানিক। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। সেটা দাম হাঁকানো হচ্ছে ১২ লাখ চাইছেন। তবে ব্যাপারী যিনি আছেন তিনি কিন্তু বলছেন যে ১০ লাখ হলে এটা ছেড়ে দেবেন বলে কিন্তু বলছেন। তবে এখানে দেশি গরু আছে, দেশি গরুর চাহিদাটা অনেক বেশি, এবং কি অনেক ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারাও কিন্তু বলছেন যে দেশি গরুর যে চাহিদা থাকার কারণেই দামটাও বেশি। সেই তুলনায় তারা বলছেন যে আরো যেহেতু দিন বাকি আছে, আরো সময় আছে, সেক্ষেত্রে তারা পরবর্তীতে হয়তো বা এই যে দাম, সেই চড়া দামটা কমে আসবে বলে তারা আশা প্রকাশ করছেন। এছাড়াও ন্যায্য মূল্য পাবেন বলেও কিন্তু ব্যাপারীরা অনেকটাই প্রত্যাশা করছেন। তো সেক্ষেত্রে বলা যায় যে ইতিমধ্যেই বাঁশের কাজ বা হাটের যে প্রস্তুতি কাজগুলো রয়েছে সেই কাজগুলো কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গেছে। এখন ব্যাপারীরা প্রতিদিনই আসলে কেউ না কেউ আসছেন বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। তবে সবাই বলছেন, ক্রেতারা বলছেন যে যেহেতু বেশ আর কয়েকদিন সময় আছে, সময়ের উপর আসলে এই দামের যে যাচাই বাছাই সেটা আরো দেখা হবে, এবং কি পরবর্তীতে তারা ন্যায্য দামে তারা কিনতে পারবেন বলে মনে করছেন ক্রেতারা। এই ছিল এখান থেকে সবশেষ দিশা। ধন্যবাদ আরিফ।